ধুর ব্যাং, কোথায় যে কলকা করি কোনো জিনিসই তো খুঁজে পাচ্ছি না। কলকা করার মতন ঘরে তো আর কোনো জিনিসই বেঁচে নেই। যাই স্টোর রুমটা বরং একটু দেখে আসি, কিছু না কিছু তো থাকবেই। এই তো পেয়ে গেছি, একটা পুরনো পিতলের গ্লাস। চলো এবার এই পিতলের গ্লাসটার মধ্যে একটু কলকা করি। আমার সেই বটিতে কলকা করার ভিডিওটায় তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা তুমি যা পাও তাতেই কলকা করো। হ্যাঁ গো, আমি যা পাই তাতেই কলকা করি। আরে বাপু, কলকা করতে কি আবার স্থান কাল সময় লাগে নাকি? আরে বস, শিল্পীরা যেখানে সেখানে নিজেদের শিল্পকলা দেখাতে পারে। যে সমস্ত ভদ্রলোকেরা বটির ভিডিওটায় খারাপ খারাপ কমেন্ট করেছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যখন রাস্তায় বেরিয়ে যেখানে সেখানে হিসু করো তখন তোমাদের কোনো প্রবলেম হয় না, আর আমি একটু যেখানে সেখানে কলকা করলেই দোষ। যাকে যাক, আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স 11 দিনের অফলাইনে কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে 2 জুলাই থেকে ব্যারাকপুরে। আচ্ছা শোনো, আমি এখানে ইউজ করছি সোনাই টেবিল জিরো তুলি আর ফেব্রিক কালার। আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই ভাবছিলাম যে পিতলের কোনো কিছুতে কলকা করব, যেমন ধরো পিতলের থালা, পিতলের গ্লাস, কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম যে পিতলে কি আদৌ ফেব্রিক কালার ধরবে। তারপরে ভাবলাম যে চলো না হয় একবার করে দেখাই যাক, একটু এক্সপেরিমেন্ট করতে ক্ষতি কি। তো কেমন লাগছে এই পিতলের গ্লাসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো। বাই, ফলো ফর মোর।